আমরা ৭১-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। ভারত হইতে সাবধান, ভারত থেকে সাবধান, রড থেকে সাবধান। এটা চেষ্টা করবে এই আন্দোলনকে অন্য খাতে নিয়ে যেতে। ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে, তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান। যারা ভুয়া মুক্তিযোদ্ধা ৭১-এর মুক্তিযোদ্ধা করে নাই, তারা আজকে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে। আমরা তাদের কাছে কৃতজ্ঞ মুক্তিযোদ্ধা হিসেবে। আমরা তাদের সাথে একাত্ম ঘোষণা করি। আমরা বলেছিলাম আগে আমরা জান দিব, কিন্তু তারা নিজেরাই জান দিল। এখন আমরা সামনের দিনে তাদের জানি আর জান না দিতে হয়, আমরা জান দিতে প্রস্তুত তাদের সাথে। এবং আমরা খেয়াল রাখবো যাতে এই আন্দোলনকে অন্য খাতে প্রভাবিত না করতে পারে। আর ভারত হইতে সাবধান, ভারত থেকে সাবধান, রড থেকে সাবধান। এটা চেষ্টা করবে এই আন্দোলনকে অন্য খাতে নিয়ে যেতে। কিন্তু আপনারা এতদিন পর্যন্ত যা দেখিয়ে দিয়েছেন দিতে পারবে না। এবং আমরা আছি আপনাদের সাথে, ৭১-এর মুক্তিযোদ্ধারা আছে আপনাদের সাথে, আমরা থাকবো। আমরা যুদ্ধ করেছিলাম শান্তির জন্য, সাম্যের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, সমান অধিকারের জন্য। আজকে এত বছর ধরে এই সরকার নানা রকম নাটক করে আজকে কোথায় নিয়ে গেছে যে গত 2 সপ্তাহে তারা কয়েকশো শিশু সন্তানকে, আমাদের বাচ্চাদেরকে তারা বুকের মধ্যে গুলি করে হত্যা করেছে আমাদের টাকার গুলি দিয়ে। আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আজকে আবু সাঈদ যেইভাবে দেখিয়ে দিয়েছে তার সিনা টান করে আমাদের লজ্জায় পড়েছি। আমরা আজকে সিনা টান করবো, আসো আমাদের বুকে গুলি মারো। আমরা খুনি হাসিনার পতন চাই। 19৭১ সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা আমরা আজকে একত্রিত হয়ে কোমলমতি ছাত্রদের সাথে একত্রিত ঘোষণা করছি এবং তাদের রক্তের বদলা চাই। শেখ হাসিনা এখনো সময় আছে, তুমি নীরব হও, এখনোই তুমি পদত্যাগ করো। আর তুমি এই দেশের রক্ত ধরাবে না, তোমার রক্তের বন্যা আমাদের আর বুকে লাগেও না। এই দেশের ছাত্রীদেরকে তুমি আর একটা গুলি চালাবে না। আমরা অনেক সহ্য করেছি, এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আমরা সবাই মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে আজকে এই শহীদ মিনারের সামনে এসে ছাত্র জনতার সামনে সম্মুখটা পক্ষ আছে, একটা আছে নিরপেক্ষ পক্ষ, আরেকটা আছে পেটুয়া বাহিনীর পক্ষ। ওই পেটুয়া বাহিনীদেরকে বলছি আপনারা এখনো সময় আছে, আপনারা নীরব হন। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলছি আপনারা আমাদের দিকে লক্ষ্য করুন, আমাদেরকে হত্যাও বিচার ছাড়া যেতে দেওয়া হবে না। আর যতদিন সেই বিচারের সম্মুখীন না করে আমাদের পছন্দ মতন, আমাদের ইচ্ছা মতন, ছাত্রদের ইচ্ছা মতন, এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত সবকিছু না চলবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আমাদের সন্তানরা জীবন দিতে শিখেছে, আর আমাদের কোনো চিন্তা নাই, আমরা আছি তাদের সাথে। আমি এক মুক্তিযোদ্ধা, আমি ঢাকা শহরে যুদ্ধ করেছি। আমি ৭১-এর ক্র্যাক প্লাটুনের একজন সদস্য। আমার ভাই শহীদ মুক্তিযোদ্ধা আশফাকুজ্জামান বীরুত্তম, সে মারা গেছে ৭১-এর যুদ্ধে, 19 নভেম্বর রণাঙ্গনের যুদ্ধের মাথার মধ্যে মেশিন গানের বুলেট নিয়ে। আমাদের ৭১ থেকে এই পর্যন্ত আমাদের যুদ্ধ থেমে নাই। আজকে বুকটা ভরে যায়, কিন্তু আমাদের কান্দাও আছে, গন্ধনও আসে। এত অল্প বয়সী প্রাণের ধ্বংস হলো এই একটা হত্যারও আমরা অন্যথায় যেতে দেব না। আমরা ৭১-এ যেই যুদ্ধ শেষ করতে পারি নাই, আমরা এই আমাদের কোমলমতি ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের মাধ্যমে সেটা আমরা ইনশাআল্লাহ পূরণ করব। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এই আন্দোলনের পক্ষে, ছাত্রদের পক্ষে, জনতার পক্ষে। যারা আজকে মুক্তিযোদ্ধার নামে কলঙ্ক, যারা ভুয়া মুক্তিযোদ্ধা ৭১-এর মুক্তিযোদ্ধা করে নাই, তারা আজকে আওয়ামী লীগের পক্ষে, হাসিনার পক্ষে। সুতরাং সারা দেশের বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা
দেশ স্বাধীন করেছে তারা আজকে জনতা ছাত্রদের পক্ষে, এই কথা আমরা বলতে পারি আপনাদেরকে। আমরা হাত দিয়া গল করে হাত দিয়া, যে পর্যন্ত ছাত্রদের এই দাবি আমাদের জনগণের ভোটারদের দাবি মানে না হইবে সে পর্যন্ত হাসিনার পতনের পর্যন্ত আমরা শেষ পর্যন্ত দিয়ে আবার রক্ত দিয়ে আমরা মাঠে থাকবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে ঘোষণা করছি সারা দেশে যে সমস্ত মুক্তিযোদ্ধারা ৭১-এর রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছে তাদেরকে করজোরে অনুরোধ করব, আপনারা এই কোমলমতি ছাত্রদের পাশে এসে দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি ওদের পথপ্রদর্শকের ভূমিকায়, আপনারা দাঁড়ান। আমরা দাঁড়িয়েছি, আমাদের পাশে এসে দাঁড়ান।